আজকে রান্না করতে ভারী পিটপিটে লাগছিল। আজকে যা বাড়িতে রান্না করেছি জীবনে আমি কোনোদিনও রান্না করিনি। আর আমি জানি এই যে বিছানা গোছানোর ভিডিওগুলো তোমাদের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তো আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে শুট করতে, ভিডিওটাকে সুন্দর দেখাতে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদেরকে একঘেয়ে না লাগে। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো, আর আমিও বেশ ভালোই আছি। অন্যান্য দিনের মতন আজও কিন্তু আমাকে স্নান করে আসার পরই বিছানা গোছাতে হলো, কারণ আমি যেহেতু খুব সকাল সকালই ঘুম থেকে উঠি, আর সেই টাইমটাতে তোমাদের দাদা ভাই আর শান ঘুমিয়ে থাকে, আর তখনও কিন্তু ঘুম থেকে ওঠা তাদের সময় হয়নি। তাই আমার ঘুম থেকে ওঠার পর সাথে সাথে কিন্তু বাসি বিছানা গুছানো হয় না। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বাড়ি থেকে অফিসে যাওয়ার টাইম হচ্ছে 8টা, আর 8টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায়, এমনকি স্নানটাও হয়ে যায়। তাই স্নান করার পরে কিন্তু বাসি বিছানা আমাকে প্রতিদিন গোছাতে হয়। আর আমার শর্ট ভিডিওতে তোমরা বিছানা গোছানোর ভিডিওগুলো দেখতে এত ভালোবাসো এবং ভালোবাসাও দাও, আর সেই কারণেই কিন্তু আমার ভিডিও করার এনার্জি এবং আগ্রহ অনেকটাই বেড়ে যায়। শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা আমার এইভাবেই পাশে থাকো। আর এদিকে দেখো, দেখতে দেখতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এবার উপরে যাব, রান্না বাড়ির কাজে লেগে পড়বো। আজকে অনেকদিন পর বাড়িতে শাক রান্না করব। তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরেই বলছিলাম বাজারে যদি একটু লাল শাক দেখতে পাও তাহলে লাল শাক এনো। লাল শাক সাথে কাসুন্দি দিয়ে আমার খেতে ভীষণ ইচ্ছা করছিল। সে যে মা বাড়ি থেকে কবে কাসুন্দি পাঠিয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি। লাল শাকেরই অপেক্ষায় ছিলাম, কবে বাড়িতে একটু লাল শাক রান্না করব, কাসুন্দি দিয়ে খাবো। তাই আজকে একটু লাল শাক রান্না করব, আর সাথে করব চিকেন। আর শানও কিন্তু আজ প্রথমবার চিকেন খাবে। আলু, গাজর, কিছুটা ব্রকলি, সমস্ত সবজি দিয়ে আজকে একটু চিকেন রান্না করে দেবো। আর জানো তো, বিয়ের পর রান্না তো আমি প্রচুর করেছি, তবে চিকেন আমি জীবনেও কোনোদিনও রান্না করিনি। অনেকেরই হয়তো কথাটা বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। কারণ বিয়ের আগে তো আমি সেরকম রান্না করিনি, যা রান্না করতে হয়েছে বিয়ের পর। আর বিয়ের পর প্রথম দিন থেকেই আমি শুনে এসেছি শ্বশুর বাড়িতে নাকি চিকেন রান্না করা হয় না। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু মা মনসার পুজো হয়, সেই কারণে চিকেন কেউ আনেও নি আর রান্নাও করা হয়নি। তবে যবে থেকে আমাদের বাড়িতে ফুড বিজনেসের কাজটা চালু হয়েছে, তবে থেকে সেই কাজের জন্য কিন্তু চিকেনটা আনতেই হয়। আর যেহেতু এতদিন ধরে চিকেন আমাদের বাড়িতে আসেনি, তাই শানকে কিন্তু এতদিন ধরে চিকেন দেওয়া হয়। আর শান এখন বড় হচ্ছে, ডাক্তার কিন্তু শানকে স্পেশালি একটু চিকেনটা দিতে বলেছে। আর সেই কারণেই তোমার দাদা ভাই অল্প করে বাড়িতে একটু চিকেন নিয়ে এসেছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন কিন্তু আমার চিকেন রান্না করতে একটুকু মন চায়নি। এতদিন যেহেতু কোনোদিনও চিকেন রান্না করিনি, আজকে কিন্তু গ্যাসে চিকেন রান্না করতে বেশ পিটপিটেই লাগছে। কিন্তু কি করবো বলো, তোমার দাদা ভাই যেহেতু খুব আশা করে নিয়ে এসেছিল, তাই আমাকে কিন্তু রান্না করে দিতেই হলো। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না, খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে। আর যেহেতু চিকেন রান্না করেছি, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে। আর দেখো, জামা কাপড় ছেড়ে নিয়ে কিন্তু আমি এবার নিচে চলে আসলাম। এবার একটু মুখে ক্রিম দিয়ে নিব। আর এখন তো প্রতিদিন এরকম সময় পাই না 2 বেলা মুখে ক্রিম দেওয়া, নিজের যত্ন নেওয়া। আগে কি সুন্দর সময় নিয়ে রাতের স্কিন কেয়ারটা রাতে শোবার আগে করে নিতে পারতাম, আর এখন সেটা আর সময় পাই না। তাই মাঝে মধ্যে যখন রান্নাবাড়ি সমস্ত কাজ শেষ হয়ে একটু ফ্রেশ হয়ে নি, তখনই আমি কিন্তু রাতের স্কিন কেয়ারটা সেই দুপুরেই করি। যাই হোক, এদিকে কিন্তু আমি উপরে এসে আমার শাশুড়ি ঠাম্মির ভাতটা ডেকে রাখলাম। আর শানের যেহেতু ফলের টাইম হয়ে গেছে, কিছুটা আঙ্গুর শানের জন্য নিয়ে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।